হাদিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে একজন সাহাবী আবু যার গিফারি এবং অন্য হাদিসে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ আউসিনি, ইয়া রাসূলুল্লাহ আমাকে কিছু উপদেশ দেন। রাসূলুল্লাহ সাল্লাম তিনটে উপদেশ দিলেন। একটু আমরা আজকে প্রথম দিনে এই তিনটে উপদেশ মনে রাখার চেষ্টা করব। রাজি আছেন তো? শুনে চলে যাব নাকি? একটু জীবনে নাড়ানোর চেষ্টা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা, তুমি যেখানেই থাকো আল্লাহর তাকওয়া অবলম্বন করো। ওয়া আতবিই আস-সাইয়্যাতাল হাসানাতা তামহুহা, যদি কোনো গুনাহ করে ফেলো, গুনার পরপরই নেক আমল করো, তাহলে এই নেক আমল তোমার গুনাহটাকে মুছে সাফ করে দেবে। ওয়া খালিকিন নাসা বিখুলুকিন হাসান, আর মানুষের সাথে সুন্দর আচরণ করো। কয়টা ওসিয়ত? আমি আল্লাহ তাআলা তৌফিক দিলে সংক্ষেপে এই তিনটে কথা বোঝার চেষ্টা করব। প্রথম ওসিয়তটা কি? তাকওয়া। তাকওয়া মানে কি? আমরা জানি তাকওয়া মানে আল্লাহকে ভয় করা। আসলে কিন্তু ভয় শব্দটা তাকওয়ার ভিতরে কোথাও নেই। তাকওয়া মানে আত্মরক্ষা করা। তাকওয়া মানে কি? এটাকে বলা যায় আল্লাহ সচেতনতা। আল্লাহ আমাকে দেখছেন, এইটা করলে আল্লাহ নারাজ হবেন, এইটা করলে আল্লাহ খুশি হবেন, এই সচেতনতা যে মনে মগজে চেতনায় থাকে, এটার নাম কি? তাকওয়া। এর মূল অর্থ আত্মরক্ষা করা, ক্ষতি থেকে, ধ্বংস থেকে, পতন থেকে আত্মরক্ষার অন্তরের চেতনার নাম হলো তাকওয়া। আল্লাহ কোরআন কারিমে বারবার তাকওয়ার কথা বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানেই বলতেন আগে তাকওয়ার ওসিয়ত করতেন। কারণ কি? কারণ হলো তাকওয়াই হলো মনুষ্যত্ব। তাকওয়াটা কি? তাকওয়া কি ভাই? যে কথা আগে বলছিলাম ওইটা একটু বলি। গরু, ছাগল, উট, ভেড়া, প্রাণী, শিয়াল, কুকুর, বাঘ, ভাল্লুক, ওদের কি স্কুলে পড়া লাগে? মাদ্রাসায় যাওয়া লাগে? মুখস্থ করা লাগে? বাথরুম শেখা লাগে? লাগে না। লাগে না তার কারণ ওদের ব্রেনের ভিতরে আল্লাহ সব দিয়ে দিয়েছেন। দুনিয়াতে যত জীব প্রাণী সৃষ্টি আছে, সকল প্রাণী আল্লাহ তাআলার শরীয়ত মেনে চলে, সবাই মুসলমান। গরু কি? মুসলমান। ছাগল, ভেড়া, উট, আল্লাহর যত প্রাণী, কোনো প্রাণী আল্লাহর শরীয়ত লঙ্ঘন করে না। খুব ভালো করে বোঝেন। আমরা অনেক সময় বলি যে লোকটা পশু হয়ে গেছে, বলেন না? যদি পশুদের কথা বলার ক্ষমতা থাকতো তাহলে ওরা হাইকোর্টে যে আমাদের বিরুদ্ধে মানহানির মামলা করত। কারণ কোন পশু আল্লাহর আইনের বাইরে যায় না। একটা বাঘ, একটা হায়েনা, একটা সিংহ জঙ্গলে থাকে, ইচ্ছা করলে প্রতিদিন কয়েকশো খরগোশ মারতে পারে, পারে না? খাদ্যের প্রয়োজন ছাড়া কোনো প্রাণী, জীবন রক্ষার খাদ্যের প্রয়োজন ছাড়া কেউ হত্যা করে? করে নাকি? তাহলে প্রথম বিষয় হলো প্রতিটি প্রাণী মুসলমান, আল্লাহ যে বিধান, যে ব্যবস্থা দিয়েছেন এটা মেনে চলে। আর এজন্যই লক্ষ লক্ষ বছরের জঙ্গলগুলোতে পুলিশ লাগে, দারোগা লাগে, কোর্ট কাছারি আছে, থানা, পুলিশ, জেলখানা। এই যে নেই, এজন্য কি জঙ্গলের শান্তি বিঘ্নিত হচ্ছে? যদি কোনো মানব সমাজে এক মাসের জন্য এগুলো সব অফ করে দেওয়া হয়, থাকবে? আচ্ছা বলেন তো, আমরা মানুষেরা বাথরুম করার জন্য টয়লেট লাগে, ঠিক না? সুন্দরবনের পশু পাখির জন্য কত লক্ষ টয়লেট আছে। ওরা যে টয়লেট এভাবে করে না,
এতে কি ওদের পরিবেশ দূষিত হচ্ছে কিনা? জঙ্গলের প্রাণীরা কখনো জঙ্গল দূষিত করে না, এই শহরের মানুষ যে জঙ্গলের পরিবেশ দূষিত করে, ঠিক না? যত পরিবেশ দূষণ এটা কি বন্য প্রাণীরা করে না এই মানুষ নামের হিংস্র প্রাণীরা করে? তাহলে প্রথম একটা জিনিস আমরা পাইলাম যে প্রতিটি প্রাণী আল্লাহর দেওয়া বিধান মেনে চলে। একমাত্র মানুষ যাকে আল্লাহ তাআলা বানিয়েছেন তার আল্লাহর বিধান মানা এবং না মানা উভয় রকমের যোগ্যতা, শক্তি, ক্ষমতা আল্লাহ দিয়ে দিয়েছে। আরেকটা পার্থক্য আছে, সেটা হলো প্রতিটি প্রাণী প্রাণী হয়ে জন্মে। হাঁসের বাচ্চা যখন ডিম থেকে বেরোনোর পরে আমরা ওটাকে নিয়ে সুইমিং পুলে সাঁতার শিখাই, ঠিক না? হাঁসের মা তো তাকে শেখায়, ও কি করে? ও মায়ের পিছে পিছে যেয়ে পানিতে নেমে সাঁতার কাটে না? গরুর বাছুর যখন হয় মায়ের পেট থেকে, তখন গরুর বাছুরকে তো গরু যে ফিডার দিয়ে মুখে দুধ দেয় নাকি? ও কি করে? ও উঠে মায়ের দুধ খেতে হয়, ওটা ওর ব্রেনের ভিতরে আল্লাহ দিয়ে দিয়েছে। একমাত্র মানুষ যে প্রাণী আল্লাহ তাআলা তাকে মানুষ বানায় সৃষ্টি করেননি, তার মানুষ হওয়ার জন্য বিশ্বাস এবং চেতনা লাগে, শিক্ষা লাগে। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল বাসারা ওয়াল আফিদাতা লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ তাআলা তোমাদের মায়ের পেট থেকে বের করেছেন কিছুই জানতাম নাকি? তাহলে এখন যে আমরা মানুষ, মূলত মানুষ একটা বিশ্বাসের নাম, কথা বোঝেননি? আপনারা মনে করেন অনেক মানুষ নাস্তিক, আসলে নাস্তিক বলে কোনো জিনিস নেই, কথাকে বুঝতে পেরেছেন? যে নাস্তিক তারও কিন্তু একটা বিশ্বাস দিয়ে চলে এবং সে ইবাদত করে, এটা মানুষের সহজাত। যে নাস্তিক বলে দাবি করে সে হয়তো দেখা যাচ্ছে কার্ল মার্কসের স্ট্যাচুর সামনে দিয়ে দৌড়ছে, অথবা লেনিনের স্মৃতিসৌধের পাশে যেয়ে ঘুরছে, অথবা কোনো একজন গুরুর কথা নিয়ে ঘাড় দুলিয়ে দুলিয়ে গান গাচ্ছে, আছে না নেই? ওটাই ওর ইবাদত, ওটাই ওর পূজা, ওটাই ওর বিশ্বাস। কথা বোঝেননি? বিশ্বাস ছাড়া কোনো মানুষ নেই। মানুষকে পরিচালনা করে বিশ্বাস, আর এই বিশ্বাস যখন আল্লাহর সাথে হবে, আপনার মনের ভিতরে বিশ্বাস হবে যে আমার সৃষ্টিকর্তা আমাকে সব সময় দেখছেন, আমাকে এই কাজ করতে বলেছেন, এই কাজ করতে নিষেধ করেছেন। আপনি সচেতনভাবে আল্লাহ তাআলাকে অনুভব করবেন, এটার নাম হলো তাকওয়া। আর এই তাকওয়া যার ভিতরে আছে সে মানুষ, আর যার ভিতরে নেই সে কি? কি পশু? পশু বললে পশুরা মানহানির কেস করতে পারে, সে পশুর চেয়েও খারাপ। কারণ পশুর সব দায়িত্ব জানা আছে, সে দায়িত্ব পালন করে। আর মানুষের দায়িত্ব জানা নেই। তার বাবা মায়ের দায়িত্ব ছিল তার ভিতরে একটা বিশ্বাস তৈরি করে দেওয়া, তার ভিতরে কিছু মূল্যবোধ তৈরি করে দেওয়া, তার ভিতরে কিছু চেতনা তৈরি করে দেওয়া। সেই মূল্যবোধ, সেই চেতনা, সেই বিশ্বাস দিয়ে সে নিজের দায়িত্ব পালন করবে, তার অন্যায়ের ক্ষমতা থাকলেও করবে না। সে সেই বিশ্বাসের ধাক্কায় মানুষের কল্যাণে জীবন বিপন্ন করে দেবে। এই চেতনাগুলো তৈরি করার দায়িত্ব ছিল তার পিতা মাতা, তার পরিবেশ, সমাজের। এই চেতনা যদি মানুষের ভিতরে না থাকে সে পশু নয়, পশুর চেয়ে অনেক খারাপ। আর এই জন্য বনের জঙ্গলের পশু পরিবেশ দূষিত করে না, সে অন্য কোনো পশুর উপরে কর্তৃত্বের চেষ্টা করে না। আর মানুষ নামের পশু লক্ষ লক্ষ বিলিয়ন বিলিয়ন টাকা খরচ করে বোমা জমা করে মানুষকে হত্যা করার জন্য রেডি করে রেখেছে, ঠিক না বেটি? মানুষ মানবতার সেবায় ত্যাগ করে না, মানুষ ক্ষমতার জন্য অর্থ ব্যয় করে। লম্বা বলা যাবে না ভাইরা, এই বছরে 2015 সালের মানবতার সবচেয়ে বড় ইস্যু হলো অভিবাসী ইস্যু। অভিবাসী মানে কি? যারা এক দেশ থেকে আরেক দেশে চলে যাচ্ছে। মানুষ এক দেশ থেকে আরেক দেশে কেন যায় ভাই? ইচ্ছা করে, শখ করে?
এই যে যুদ্ধ, এই যে মারামারি, এই যে হানাহানি, এই অস্ত্রগুলো কারা বানায়? টাকা আলারাই বানায়। আমরা বানাতে পারি? বাংলাদেশ এরকম অস্ত্র বানাতে পারে? কারা বানায়? অনেক টাকা তাদের, বেচে কারা? তারাই বেচে। তারা তাদের আধিপত্যের জন্য সারা বিশ্বে বিপর্যয় তৈরি করেছে। মানুষ পেটের দায়ে জীবনের জন্য নিজের বাড়িঘর ছেড়ে পালাচ্ছে, কিন্তু কেউ আশ্রয় দিচ্ছে না। দেখতে পাচ্ছেন মানুষ এই বছরে যত মরেছে, আপনি একটা ছবি দেখবেন, সমুদ্রের ধারে একটা ছোট্ট 2 বছরের বাচ্চা মরে শুয়ে আছে। কথা বুঝতে পেরেছেন? কেন? কেউ তাকে আশ্রয় দিইনি। বাবা মা যুদ্ধ থেকে পালিয়ে যাচ্ছিল, সমুদ্রের ধারে বাবা মা কোথায় মরে গেছে, বাচ্চাটা মরে লাশ পড়ে আসছে। কথা বুঝতে পেরেছেন? তাহলে মানবতার সবচেয়ে বড় ভয়ঙ্কর এই 2015-র অধপতন হলো যে মানুষ এত হিংস্র হয়েছে, বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ডলার ব্যয় করছে আকাশ যুদ্ধের জন্য, কিন্তু এই কয়েক হাজার কয়েক লক্ষ মানুষের কোনো দেশে স্থান দেওয়া লাগবে না, অন্তত সেফ হোম করে কয়েক বিলিয়ন ডলার খরচ করে যে অস্থায়ী বসবাসের জায়গা করবে, এটা করতেও কোনো দেশ রাজি না। কারণ এই মানবীয় মূল্যবোধ, এই যে আল্লাহর সাথে বান্দার সম্পর্কের চেতনা, আমি এইটা করলে আল্লাহর কাছে পুরস্কার পাবো, আমি এইটা করার দায়িত্ব আল্লাহ আমাকে দিয়েছেন, কাজেই আমি নিজের জীবন বিপন্ন করে মানুষের সাহায্য করব, এই চেতনাটা গড়া হচ্ছে না, ভোগের চেতনা তৈরি করা হচ্ছে। কথা কি বুঝতে পেরেছেন? ভোগের চেতনা এই তো 2 দিন পরেই আসবে 31st নাইট সারা বিশ্বে, ঠিক না? 31st নাইটে আমাদের দেশের টিভি মিডিয়াতে অনেক কথা বলা হবে, সব ভোগের কথা, ত্যাগের কথা নয়। কথা কি বুঝতে পেরেছেন? 31st নাইট কেন? এটা হলো প্যাগান পৌত্তলিক যুগের একটা ধর্ম। প্যাগানেরা বিশ্বাস করত যে আমরা কাঁদলে প্রকৃতিও কাঁদবে। আমাদের দেশে আগে আপনারা জানেন কাদাখের ছিল, কাদাখের মনে আছে? বৃষ্টি না হইলে কি করতো মানুষ? কাদা পানি মাখতো। এটা হলো প্যাগান বিশ্বাস যে আমরা কাদা মাখলে আসমান এটা দেখে আর সইতে পারবে না, তাদের বৃষ্টি দিয়ে দেবে। কথা বোঝেননি? এখন মানুষ বৈজ্ঞানিক হচ্ছে, বিজ্ঞান মনস্ক, বৈজ্ঞানিক শিক্ষা চায়, বিজ্ঞান মনস্ক, ইসলামের সমালোচনা করে, অথচ সম্পূর্ণ অবৈজ্ঞানিক অযৌক্তিক নববর্ষ বিশ্বাস করে যে নববর্ষ এসো হে বৈশাখ বললে বোধহয় সারা বৈশাখ ভালো হয়ে যাবে, বোধহয় বৈশাখ খুব ভালো শোনে, অথবা 31st নাইটে বছরের প্রথম ঘন্টাটা যদি আনন্দ ফুর্তিতে কাটানো যায় সারা বছর আনন্দে কাটবে। এই যে অবৈজ্ঞানিক অযৌক্তিক প্যাগান বিশ্বাস, এইটাকে তারা লালন করে। কথা কি বুঝতে পেরেছেন? ভোগবাদী, খাও ত্যাগ করো কেউ বলছে না। পহেলা বৈশাখে প্রত্যেকে বস্তিতে যে একটা কম্বল দাও, এটা কেউ বলছে না। বলছে নাকি? না। যেটা বলছিলাম, এর বিপরীতে অভিবাসী সমস্যার একটা মজার সমাধান আমাদের কাছে আছে। অভিবাসী শব্দটার আরবি হলো মুহাজির। মুহাজির শোনেন না? মুহাজির কারা ছিলেন? আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু। মক্কার মুসলমানরা কি ছিলেন? তারা মদিনায় যখন যান, মদিনায় যাওয়ার পরে মদিনাবাসীরা তো জায়গা দেননি, দিছিলেন একটা অস্থায়ী কুড়ে করে দিছিলেন থাকার জন্য। তারা কি করছিলেন? আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজিরদের সাথে, অভিবাসীদের সাথে, ইমিগ্রান্টদের সাথে মদিনাবাসীদের ভ্রাতৃত্ব করে দিলেন, এরা তোমাদের ভাই। আর এক ভাই আর এক ভাইকে নিয়ে কি বল, আব্দুর রহমান ইবনে আওফের সাথে রাবিয়ার বন্ধুত্ব, ভ্রাতৃত্ব দিলেন, যে বললেন যে ভাই আমার কয়েকটা বাড়ি আছে, অনেক জমাজমির সম্পদ আছে, আপনি সব অর্ধেক নিয়ে যাবেন, আপনি আমার ভাই। এটা হলো সেই তাকওয়া, সেই বিশ্বাস, যে বিশ্বাস মানুষকে মানুষের জন্য সব ত্যাগ করতে প্রেরণা দেয়।
আর এর বিপরীতে যে বিশ্বাস আব্দুর রহমান ইবনে আউফ এই তাকওয়া দিয়ে তৈরি করেছিলেন, সেটা কি ছিল? বারাকাল্লাহু ফিকা ইয়া আখি ওয়া ফি মালিকা ওয়া আহলিক। ভাই, আপনার সম্পদ, আপনার পরিবার পরিজনে আল্লাহ বরকত দেন। আপনি যা বলেছেন এর চেয়ে বড় কিছু হয় না। আপনার সকল সম্পদ আমার অর্ধেক দিতে চেয়েছেন, আল্লাহ তাআলা আপনাকে অনেক জায়গায় খেয়ে দেন, আমি এটা নেব না। আমাকে শুধু বলেন দুল্লানি আলা সুকিল মদিনা, আইনা সুকুল মদিনা, আমাকে বলেন মদিনার বাজারটা কোথায়? আমি তো নতুন মুহাজির, আমি ইমিগ্রান্ট, আমি মদিনার শহর চিনি না, আমাকে মদিনার বাজারটা দেখিয়ে দেন। কথা বোঝেননি? কেন বাজারে যে কি করবেন? ভিক্ষা করবেন? কি করবেন? তিনি কি করলেন? ওই যে মক্কা থেকে আসতে 2-4 ভাঙা টাকা ছিল, ওটা দিয়ে একটু ফুটা পনির, একটু ফুটা ঘি কিনে নিয়ে বেচতে বসে গেলেন। কথা বোঝেননি? না, পরের পায়ে তো দাঁড়াবো না। আমার আল্লাহ দেখছে, আমি যদি ওর সম্পদে লোভ করি আল্লাহ নারাজ হবে। কেন আমি লোভ করব? আমি নিজে ব্যবসা করে নিজের পায়ে দাঁড়াবো। তার তাকওয়া তাকে নিজের পায়ে দাঁড়াতে উদ্বুদ্ধ করেছে। আব্দুর রহমান ইবনে আউফ খালি হাতে মদিনায় গিয়েছিলেন, কিন্তু 10 বছরের ভিতরে মদিনার সবচেয়ে ধনী বিলিয়নিয়ার সাহাবীতে পরিণত হন, শুধু ব্যবসা করে। তবে খুব ভালো করে মনে রাখবেন, আব্দুর রহমান ইবনে আউফের ব্যবসার কারণে তার ইলম শিক্ষা বন্ধ হয়নি। তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওই যে কাফের রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে যাওয়া বন্ধ হয়নি, তার ইবাদত কম হয়নি। প্রতিটি যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশে থেকেছেন, প্রতিটি মাজলিসে ইলম শিখেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে ফতোয়ার দায়িত্ব ছিল আব্দুর রহমান ইবনে আউফের উপরে। কথা বুঝতে পেরেছেন? তাহলে মনুষ্যত্ব, মানবতার নামই হলো তাকওয়া। বিশ্বাস ছাড়া মানুষ মানুষ হয় না। বিশ্বাসবিহীন মানুষ পশুর চেয়ে অধম। কোনো না কোনো বিশ্বাস ওকে লালিত করবে। সেটা হতে পারে কোনো একজন গুরুর প্রতি বিশ্বাস, কোনো একজন নেতার প্রতি বিশ্বাস, কোনো একজন আদর্শবান মানুষের প্রতি বিশ্বাস। ওই বিশ্বাসটাই হলো তার দেবতা, তার ঈমান। ওই বিশ্বাস নিয়েই সে চলে। কথা বুঝতে পেরেছেন? এই স্থান শূন্য থাকে না। এই বিশ্বাস যখন আল্লাহ তাআলাকে নিয়ে হবে, আল্লাহ সচেতন হবে, প্রতি মুহূর্তে অনুভব করবে যে আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ এই কাজ করলে, এই কথা বললে খুশি হন, তখন সে পরিপূর্ণ মানুষ হবে। কথা বুঝতে পেরেছেন? তখন আর মানুষ ওই সমুদ্রের পাশে শিশু মরে পড়ে থাকবে না। হাজার হাজার মানুষ অসহায় হয়ে সমুদ্রের ধারে শীতে মরে যাবে না। তখন মানুষ মানবতার জন্য চেষ্টা করবে। কথা বুঝতে পেরেছেন? যেটা বলছিলাম ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম নসিহত করলেন কি? ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা। তুমি যেখানেই থাকো, যে অবস্থায় থাকো, আল্লাহ সচেতন হও। কি করলে আল্লাহ খুশি হয়, কি করলে আল্লাহ বেজার হন, এটা তোমার অন্তরের জন্য সর্বদা জাগরুক থাকে। ভাইরা, এটা বলা শুধু অন্যের সমালোচনার জন্য নয়। আপনাদের কাছে অনুরোধ করব, আমরা এখানে এসেছি শুধু শুনে যেয়ে জিন্দাবাদ দিয়ে যাওয়ার জন্য নয়। আমরা একটু সচেতন হই, আমাদের ভিতরে তাকওয়াটা তৈরি করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকওয়ার একটা মজার কথা বলেছেন, আলা ইন্না তাকওয়া হাহুনা, তাকওয়া হাহুনা, তাকওয়া হাহুনা, কাফা বিল মুসলিম আইয়ুহাক্কিরা আও ইয়াহকিরা আখাহুল মুসলিম। শোনো, তাকওয়া এখানে। আর তোমার জন্য বড় অধপতন, বড় পাপ যে তোমার এখানে কোনো মুসলমানের প্রতি অবজ্ঞা ভাব থাকবে। কথা বোঝেন? যদি তাকওয়া থাকতো ভাইয়েরা, কোনো মুসলমানের প্রতি অবজ্ঞা আপনার থাকতো না। তাকওয়া মানে কি? আল্লাহ আমাকে দেখছে, অন্তরটা দেখছে না? ঠিক অন্তরের ভিতরে মনে আছে আমি অমকের চেয়ে ভালো। আল্লাহ দেখছে না? আল্লাহ এটা পছন্দ করেন না ঘৃণা করেন? অল্প ঘৃণা না বেশি ঘৃণা? সবচেয়ে ঘৃণা করেন অহংকার। সবচেয়ে ঘৃণা করেন অন্য কোনো মুসলমানকে নিজের চেয়ে ছোট মনে করা। কথা বোঝেননি? আপনার টাকা পয়সা সম্পদ আপনার না, কে দিয়েছে? কাজে আপনি মনে করতে পারেন আল্লাহ আমি ফকির, তুমি দেছো, ওকে দাওনি, আল্লাহ তুমি কত দেছো, এটা আল্লাহ খুশি হন। ওর চেয়ে আমি অনেক ভালো। কি আল্লাহ কি করলেন? আল্লাহ অসন্তুষ্ট হলেন। আরো ভয়ঙ্কর অধপতন হলো ইবাদতের অহংকার।
আমি বড় আল্লাহর ওলি, আমি অমুক দলের লোক, অমুক, আমি অনেক ভালো, ও ভালো না, ও ভালো না, ও ভালো না, এরকম চিন্তা আমাদের ভিতরে আসে না নেই? খুব ভালো করে বোঝেন, আপনি কাজ ভালো করছেন, কিন্তু কাজটা যে আল্লাহ কবুল করেছে এটা কি আপনি জানেন? তাহলে আপনি কি করে মনে করলেন আপনি ভালো? আল্লাহ এটা পছন্দ করেন না। এই জন্য রাসূল বললেন, এখানে তাকওয়া থাকে, আর যেখানে তাকওয়া থাকে সেখানে অহংকার থাকতে পারে না, সেখানে অন্য কোনো মুমিনের প্রতি অবজ্ঞার অনুভূতি থাকতে পারে না। কথা বুঝেছেন? তাকওয়ার অনেক কথা আল্লাহ বলেছেন, আমাদের অল্প সময়ে বেশি বলতে পারবো না, আরো দুটো বিষয় আছে, আমরা পারলে সংক্ষেপে আলোচনা করব, না হলে আগামীকাল ইনশাআল্লাহ। যেটা বলছিলাম, তাকওয়া অন্তরের অনুভূতি, তার মানে আল্লাহর ভয় নয়, আল্লাহ সচেতনতা। আল্লাহ কোরআন কারিমে বলেছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ কুরবানির হুকুম দিয়েছেন, আমরা কুরবানি করি না? আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন, আল্লাহ তাআলার কাছে এই কুরবানির রক্তও যায় না, গোশতও যায় না। আল্লাহ কি দেখেন? তোমাদের তাকওয়া দেখেন। অর্থাৎ আল্লাহর কাছে সওয়াব পাওয়ার জন্য, মানুষকে খাওয়ানোর জন্য, মানুষের সেবা করার জন্য নিজের টাকা ব্যয় করে, প্রাণী জবাই করে মানুষের ভিতরে বন্টন করার যে অন্তরের আগ্রহ, ওইটা শুধু আল্লাহ দেখেন। কথা বোঝেননি? প্রসঙ্গত মনে পড়লো একটা অদ্ভুত কথা। কোরবানি আমরা যেমন করি, আমাদের প্রয়োজনে বাইবেল পড়তে হলো, বাইবেলে কুরবানির কথা আছে অনেক। আমার ধারণা ছিল বাইবেলের কুরবানিও বোধহয় আমাদের মতো জবাই করে মানুষের খাওয়াতে হয়। বাইবেলের কুরবানি 90% হলো বার্ন্ট অফারিংস, পোড়ানো কুরবানি। অর্থাৎ তুমি একটা প্রাণী জবাই করে, আর যদি ছোট প্রাণী ঘুঘু টুঘু হয়, গলা টান দিয়ে ছিঁড়ে এটা রক্তটা ফেলে দেবে, ছিটিয়ে দেবে, আর এর গোশত টোশ নাড়ি বুড়ি কেটে সাফ করে ওটা আগুনে দিয়ে পোড়াবে। কি করবে? কারণ কেন পোড়াবে? কারণ এই যে পুরানো গোশতের খুশবু, এটাতে ঈশ্বরের নাকে গেলে নাকি খুব খুশি হয়। লক্ষ লক্ষ প্রাণী জবাই করে বা গলা ছিঁড়ে মেরে আগুনে পোড়াতে হবে, কারণ পুরানো পশুর খুশবুতে, চর্বি পোড়ার খুশবুতে, গোশত পোড়ার খুশবুতে নাউজুবিল্লাহ নাকি ঈশ্বর খুশি হন। কথা বোঝেননি? আর এই জন্যই আল্লাহ বললেন যে না, এগুলো কুসংস্কার। বাইবেলে প্রায় কয়েকশো জায়গায় এই বাক্যটা আছে যে পোড়ানো কোরবানির খুশবুতে, সেন্টে ঈশ্বর খুশি হন। যেটা বলছিলাম, আল্লাহ বলেন না কোনো গোশত নয়, কোনো খুশবু নয়, তুমি যে মানুষের জন্য ফাকুলু মিনহা ওয়া আত'আমুল বাঈসাল ফকির, তোমরা খাও, মানুষদের খাওয়াও, গরিবকে খাওয়াও, আত্মীয়কে খাওয়াও। এই যে তুমি অন্যকে খাওয়ানোর জন্য, নিজে খাওয়ার জন্য, সন্তানদের খাওয়ানোর জন্য একটা প্রাণী তোমার টাকা দিয়ে কুরবানি করলেও এই যে মনের চেতনা, আল্লাহর কাছে সওয়াব পাওয়ার অনুভূতি, এটাই শুধু আল্লাহর কাছে যায়। কথা বুঝতে পেরেছে? তাহলে আল্লাহ তাআলা দেখেন আমাদের এই মনের সচেতনতা, আর এটাই হলো আমাদের মুক্তির মূল ভিত্তি। আল্লাহ কোরআন কারিমে তাকওয়ার অনেক ফজিলত বলেছে। ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা ওয়া ইয়াকাফিরু আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম। যদি তোমার ভিতরে তাকওয়া থাকে, আল্লাহ তাআলা তোমাদেরকে ফুরকান দেবেন, অর্থাৎ তোমার চলার পথে গাইডেন্স দেবেন, কিভাবে চলবে। তুমি তাকওয়া থাকলে তুমি পথ হারাবে না, তুমি নিজের থেকে আল্লাহ তোমার ভিতরে এমন একটা গাইডেন্স দেবেন, তোমাকে কখন কি করা দরকার আল্লাহ তোমার পক্ষে গাইডেন্সের কাজ করবেন। কথা বুঝতে পেরেছেন? ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমাদের গুনাহগুলো মাফ করে দেবেন, তোমাদের গুনাহগুলো মুছে দেবেন। ওয়া ইয়াগফির লাকুম, তোমাদের ক্ষমা করে দেবেন। কথা কি বুঝতে পেরেছেন? আল্লাহ অন্য জায়গায় বলেছেন, মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান, যদি কেউ আল্লাহকে ভয় করে, যত সমস্যা আছে সমস্যা থেকে আল্লাহ তাআলা তার জন্য এক্সিট বের করে দেবেন। ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং আল্লাহ তাআলা তাকে রিজিক দেবেন কল্পনার বাইরে থেকে।
তাকওয়ার অনেক কথা কোরআন কারিমে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিস শরীফে বলেছেন। আমরা তাকওয়ার ব্যাপারে আর লম্বা করব না। দ্বিতীয় ওসিয়তটা কি মনে আছে আপনাদের? দ্বিতীয় ওসিয়ত মনে আছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ, এটা কিন্তু মনে রেখেন। আমরা মনে করি তাকওয়া মানে বোধহয় আর কোনো গুনাহ করে না। আমাদের একটা খুব ভয়ঙ্কর ভুল ধারণা আছে, আল্লাহর ওলি মুত্তাকি মানে কোনো গুনাহ করে না, আর যে কিছু গুনাহ করে তার মতো খারাপ লোক বোধহয় আর হয় না। দুটোই ভুল কথা। মানুষ গুনাহ করবেই, কথা কি বুঝতে পেরেছেন? তাকওয়া মানে গুনাহ না করার জন্য চেষ্টা করা, সচেতন থাকা। গুনাহ হয়ে যাবে, যখনই গুনাহ হবে আপনার তাকওয়া কি চাবে? হ্যাঁ, আপনি তওবা করবেন, নেক আমল করবেন। যেমন আমরা যখনই হাতে বীজাণু ইত্যাদি হয় তাড়াতাড়ি কি করি? ধুয়ে নিই এবং বীজাণু মুক্ত বীজাণুনাশক কিছু দিয়ে হাতগুলো ধুয়ে নিই, ঠিক আছে না? এই জন্য মুমিনের কাজ হলো সবার জন্য, প্রত্যেকে এটা আমল করতে হবে। সেটা হলো গুনাহ হয়তো হয়ে যাবে, যখনই কোনো গুনাহ হবে গুনার জন্য কয়েকটা, একটা হলো তাৎক্ষণিক তওবা করা এবং নেক আমল করা। আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন, আমাদের মুক্তি নাজাত জান্নাতের জন্যই আল্লাহ আমাদেরকে বানিয়েছেন। কথা কি বুঝতে পেরেছেন? শুধু আমাদের বিবেক দিয়ে একটু দায়িত্ব দিয়ে মানি না মানি দেখতে চেয়েছেন। আল্লাহ ক্ষমা করতে চান। কাজেই যখনই কোনো গুনাহ হয়ে যাবে হতাশ না হয়ে সঙ্গে সঙ্গে কিছু নেক আমল করতে হবে এবং তওবা করতে হবে। কথা কি বুঝতে পেরেছেন? আল্লাহ কোরআন কারিমে বলছেন, আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইলি ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। তুমি সালাত কায়েম করো দিনের দুই প্রান্তে রাতের কিছু সময়, নিশ্চয় নেক আমলগুলো গুনাহ দূর করে দেয়। কেউ খুশি হননি, তাই না? খুশি হয়েছেন? কেউ খুশি হয়নি। আমরা নেক আমল করলে আমাদের গুনাহগুলো মুছে যায়, মাফ হয়। এই কথা শুনে খুশি হয়েছেন না বেজার হয়েছেন? কই সুবহানাল্লাহ তো কেউ বলেননি। এইটাই হলো তো খারাপ কাজ, যে আমি বলার পরে আপনারা বলবেন। কেন আপনাদের মনে আবেগ আসে না আল্লাহর তাসবিহ করার? আল্লাহ তাআলা নিজে বললেন যে তুমি নেক আমল করলে নেক আমলের কারণে, তওবা ছাড়া শুধু নেক আমলের ওসিলায় আল্লাহ অনেক গুনাহ মাফ করে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরাইতুম ইন কানা বিবাবি আহাদিকুম নার ইয়াগতাসিলু ফি কুল্লি ইয়াউমিন 5 মাররাত হাল ইয়াবকা মিন দারানিহি শাই। শোনো, যদি তোমাদের বাড়ির দরজায় একটা নদী ঝর্ণা থাকে, প্রতিদিন 5 বার করে সেখানে গোসল করো, তাহলে গায়ে কি কোনো ময়লা থাকবে? রাসূলুল্লাহ বললেন এটা হলো নামাজ। 5 বার যদি কেউ নামাজ পড়ে, এই 5 ওয়াক্ত ফরজ সালাতের ওসিলায় আল্লাহ তাআলা তার ছোটখাটো সকল গুনাহ মাফ করে দেবে। এই জন্য ভাইরা, আমরা যে কোনো গুনাহ হলে তওবা করতে হয়। গুনাহ মাফের কয়েকটা পদ্ধতি আছে। শিরকের গুনাহ আল্লাহ তওবা ছাড়া কবুল মাফ করেন না। তওবা মানে আল্লাহ আর কোনোদিন এই শিরক করব না, একেবারে পিওর ভাবে তওবা করলে আল্লাহ মাফ করে দেবেন। বান্দার হকের গুনাহ তওবার পাশাপাশি বান্দার কাছ থেকে মাপ নিতে হবে। বাকি যত গুনাহ আছে, মনে করেন আপনি মদ খেয়েছেন, ব্যভিচার করেছেন, অনেক অন্যায় সুর খেয়েছেন, এমন এমন গুনাহ করেছেন, আপনার নিজের উপরে জুলুম হয়েছে, অন্য কোনো মানুষের ক্ষতি হয়নি, এগুলো মাফ হবে। প্রথম হলো অনুতপ্ত হওয়া, আল্লাহর কাছে মাপ চাওয়া। দ্বিতীয় হলো আপনি অনেক নেকি করলে নেকির ওসিলায় আল্লাহ মাফ করতে পারেন। তৃতীয় হলো আল্লাহ আপনাকে দুনিয়ার কষ্ট, বিপদ আপদ, বিভিন্ন অসুবিধার মাধ্যমে মাফ করতে পারেন। চতুর্থ হলো আল্লাহ তাআলা কারোর সুপারিশে আল্লাহ আপনার এই গুনাহগুলো মাফ করতে পারেন। কাজেই যখনই আমরা কোনো গুনাহ করে ফেলবো, শয়তান গুনাহ করিয়ে দেবে, বলতে হবে শয়তান তুই গুনাহ করাইছিস, এইবার দেখ আমি কি করি। কথা কি বুঝতে পেরেছেন? তৃতীয় কথা হলো ওয়া খালিকিন নাসা বিখুলুকিন হাসান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
তৃতীয় নম্বর হলো তুমি মানুষের সাথে সুন্দর আচরণ করবে, ব্যবহার করবে। খুলুক মানে আমরা চরিত্র বলি, চরিত্র একটা ভিন্ন জিনিস, হয়তো অশ্লীলতায় যায় না। আর আখলাক মানে হলো মানুষের সাথে ব্যবহার। কথা কি বুঝতে পেরেছেন? এই মানুষের সাথে ব্যবহারটা এত বড় জিনিস যে জান্নাতে যাওয়ার জন্য এর কোনো বিকল্প নেই, আর এটা নষ্ট হলে জাহান্নামও নিশ্চিত।